দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব শিরোনাম। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক না করার আহ্বান বিএনপির। মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি জামায়াতের। নির্বাচনের সাথে গণভোটকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই। চট্টগ্রামে কয়েকটি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ। প্রতিদিন তৃণমূলের নেতাকর্মীদের বিক্ষোভ, প্রার্থী পরিবর্তনের দাবি। চট্টগ্রামের এনায়েত বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আটক এক। পূর্বশত্রুতার জেরে রাঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতা খুন। এরকম কোনো শত্রুতা ছিল না, আধা ঘন্টার ভিতরে এই কাজগুলো হয়ে গেছে। সুষ্ঠু বিচার হোক, এরকম যেন সারা পাড়ার মধ্যে রাঙ্গুনিয়াবাসী এটা একটা উদ্বিগ্নের মধ্যে আছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এবার বিস্তারিত। একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। নির্বাচনের দিনে গণভোট নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে এই সিদ্ধান্ত মানা হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। পৃথক দুই কর্মসূচিতে তারা এসব কথা বলেন। সকালে একটি 5 তারকা হোটেলে চট্টগ্রাম ট্রাভেল ফোরামের উদ্যোগে সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে কথা বলেন। এ সময় জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলার রায়ের বিষয়টি বিচার বিভাগের উপর ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। যাদের দায়িত্ব তাদেরকে পালন করা ভালো, আর বিচার করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। এটা ওদের উপর ছেড়ে দেন। আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম। আমরা আশা করি নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশে স্থাপন করা হয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোটের সরকারি সিদ্ধান্ত নিয়ে তর্ক বিতর্ক করে অযথা সময় নষ্ট না করার আহ্বান জানান আমির খসরু। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটাই হচ্ছে জনগণের চাহিদা। এদিকে 5 দফা গণদাবি আদায়ে বাদ জুমা চট্টগ্রামের আন্দরকিল্লায় বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নেওয়া হবে না বলে জানান দলটির নেতারা। নির্বাচনের সাথে গণভোটকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। আমরা একই দিনে গণভোট মানি না, আমরা মানব না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন জামাত নেতাকর্মীরা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে কয়েকটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ বাড়ছে। আনোয়ারা সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা। চট্টগ্রাম 13 সরওয়ার জামাল নিজাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে প্রার্থী মনোনয়ন নিয়ে কয়েকটি আসনে দেখা দিয়েছে অসন্তোষ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন আনোয়ারা কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিএনপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ ও তার ব্যানার ফেস্টুনে আগুন দেয়। আওয়ামী লীগের সুবিধাভোগীদের বাদ দিয়ে দলের দুঃসময়ের নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। আনোয়ারা জনগণ, যারা নির্যাতিত অবহেলিত জনগণ, তারা এর প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদ চলবে। যারা রাজপথে ছিল 17 বছর ধরে, তারা বিক্ষুব্ধ হয়ে আজকে এই প্রতিবাদ সভা এবং মশাল মিছিল। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে যাকে আমরা পাই নাই, তাকে আমরা নমিশন এটা আমরা মানি না, মানব না। যে আগে মাঠে ছিল তাকে যেন নমিনেশনটা দেওয়া হয়। যদি নমিনেশন দেওয়া না হয় তাহলে আমরা রাজপথে থাকবো।
কোরিয়ান ইপজেট টানেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত চট্টগ্রাম 13 আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরাও। একদিন রাজনীতি না করেও যদি দলের নমিনেশন পায় তারা সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের কাছে কি বার্তা যায়? সালাউজ্জামান নিজাম এরকম নেতাকর্মী কাউকে উনি চিনেন না, কারণ উনি দুঃসময়ে ছিলেন না। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে ছিল আজকের দিন পর্যন্ত, ওনাকে যদি নমিনেশন না দেয় আমরা তৃণমূলের কর্মীরা খুব হতাশ। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনেও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল সমাবেশ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। ঘোষিত প্রার্থী পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে অনেকটা একই সময়ে ঘটেছে 2 হত্যাকাণ্ড। নগরীতে পাওনা টাকা চাওয়ায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হন এক মোবাইল ফোন ব্যবসায়ী। চাঞ্চল্যকর এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন এক শ্রমিক দল নেতা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ধস্তাধস্তির এক পর্যায়ে সাদা টি শার্ট পরা আকাশ ঘোষকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে কালো টি শার্ট পরা সানি। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় দূরে দাঁড়িয়ে থাকা আকাশের বন্ধু ইমনের দাবি, সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে ইমনের দিকেও সন্দেহের তীর নিহতের স্বজনদের। আমি রাতে ভয়ে জানাইতে পারিনি, ভয়ে আমার প্রচুর ভয় করছে, ওরা ছুরিদার দেখাইছে। আমি মনে হচ্ছে আমি বের হইলে আমাকে মেরে ফেলবে। পারাপারে এক পক্ষতে ছুরি মেরে দিছে, তাহলে এটা প্ল্যানিং করে হয়েছে। কে তো ছুরি তো ইনস্ট্যান্ট রাখে না। ও নাকি কোন মেয়ের ছবি তুলছে, ওই হাজবেন্ড এসে ওকে মারতেছে। এই কি করছে, নিরাপত্তার জন্য আমার বিল্ডিং এ গেছে। সে নাকি রিক্সাও ঠিক করে দিয়েছে, কিন্তু সে আসে নাই। এটা তো কেউ বিশ্বাস করবে না। ও তো সবকিছু দেখছে, দেখার পরে ও কেন জানা নেই। রিয়াজউদ্দিন বাজারে আকাশের মোবাইল ফোন বিক্রি ও সার্ভিসিং এর দোকান আছে। স্বজনদের অভিযোগ, সার্ভিসিং এর পাওনা টাকা চাওয়ায় খুন হন আকাশ। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি চান তারা। ও টাকার জন্য যাওয়াতে ওরে খতম করছে। কি অপরাধ করছে, শুধু নিয়ে ওরে রাতে মারি দিতে। যে ওকে আঘাত করছে, মারছে, যেন ওর যেন ফাঁসি হয়। হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তদন্তে টোটাল বিষয়টা বেরিয়ে আসবে। প্রাথমিক অবস্থায় যেহেতু ঘটনাস্থল এবং তাদের ঘর বাড়ি একই জায়গায়, তো এটা আমরা তদন্ত করে দেখতেছি যে এই ঘটনার আসলে মোটিভটা কি। এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরব ভাটা নিজ বাড়ির অধুরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন শ্রমিক দল নেতা আব্দুল মান্নান। ময়না তদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয় মর্গে। নিহত মান্নান বালু ও ড্রেজিং এর ব্যবসায় জড়িত ছিলেন। ভালো ব্যবসার সাথে নিজস্ব ড্রেজার আছে, ভালো ব্যবসার সাথে জড়িত। এরকম কোনো সত্যতা ছিল না। আধা ঘন্টার ভিতরে এই কাজগুলো হয়ে গেছে। সুষ্ঠু বিচার হোক, এরকম যেন সরব বাটার মধ্যে রাঙ্গুনিয়াবাসী এটা একটা উদ্বিগ্নের মধ্যে আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। এতে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা এবং দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। অভিযোগ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। 41% ট্যারিফ বৃদ্ধিও বিদেশি কোম্পানির স্বার্থে বলছেন তারা। টেন্ডার ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে প্রায় সব মহল। এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরাও আন্দোলনে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 2007 সালে নির্মিত হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। চলতি বছরের 6 জুলাই পর্যন্ত পরিচালনার দায়িত্বে ছিল সাইপ পাওয়ারটেক। তাদের সাথে চুক্তির মেয়াদ শেষে 7 জুলাই থেকে 6 মাসের জন্য এটি পরিচালনার দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক। প্রথম 3.5 মাসে হ্যান্ডেলিং করেছে 4,01,779 কন্টেইনার। তুলনামূলক চিত্রে স্পষ্ট প্রবৃদ্ধি এবং অগ্রগতি। প্রায় 40% প্রবৃদ্ধি এবং জাহাজের গড় অবস্থান সময় কমার বিষয়টি প্রমাণ করে টার্মিনাল পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা। তারপরও এনসিটি চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে।
এটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। ডিসেম্বরেই হতে পারে চুক্তি। দেশীয় সক্ষমতা উপেক্ষা করে লাভজনক টার্মিনাল বিনা দরপত্রে ইজারা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় সব মহল। তৈরি জিনিস, চালু জিনিস, আমার এখানে লাভ হচ্ছে, আপনি কেন তাদেরকে ডেকে এনে দিচ্ছেন? তাহলে আমি কম্পিটিটিভ যারা তাদেরকে দেই, আপনি টেন্ডার করেন, টেন্ডার করে আপনি বেস্ট এই যে অপারেটর উইথ বেটার প্রাইস, আমরা সেটা চাই। সচিব মহোদয় বলেন আমি ডিসেম্বরে দিয়ে দেবো, এটা আমার তালুক না। যারা আজকে জেলে আছে তারা তো তাদের পাপের জন্যই আছে। আপনি যদি আপনি মনে করেন যে জেলে যাবেন, আপনি যান, আপনার পৈতৃক সম্পত্তি আপনি দিয়ে দেন। শুধু এনসিটি নয়, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে বিদেশি অপারেটর কাজ শুরু করেছে। লালদিয়া চরে প্রস্তাবিত নতুন টার্মিনাল এবং 17,000 কোটি টাকায় নির্মাণাধীন বে টার্মিনাল পরিচালনায়ও বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত। এতে দেশের স্বার্থ উপেক্ষিত হওয়ার শঙ্কা দেখছেন বন্দর ব্যবহারকারীরা। এখন বিদেশিরা যদি আরও 4টে টার্মিনালে যদি একই রূপে যদি আপনার নিয়ন্ত্রণহীনভাবে তারা নিজেরা ট্যারিফ করে টাকা নিয়ে যায়, তাহলে তো জিনিসপত্রের দাম বাড়তে বাধ্য এই রেটে। অবশ্যই এটা স্বচ্ছতার মাধ্যমে হওয়া উচিত এবং এটা গ্রহণযোগ্য হওয়া উচিত এবং দেশের স্বার্থে এটাকে অবশ্যই এটা ভালো এবং ভালো অপারেটর এখানে আসা উচিত। বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে দেখতে হবে দেশীয় কোম্পানির সক্ষমতা আছে কিনা। দেশীয় কোম্পানি হলে তাহলে আমার দেশের টাকাটাই আলটিমেটলি আমাদের দেশেই থাকবে। বছরে 2000 কোটি টাকা মুনাফার পরও চট্টগ্রাম বন্দর ব্যবহারের ট্যারিফ এক লাফে রেকর্ড 41% বাড়িয়েছে সরকার। বিদেশি কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই মাসুল বৃদ্ধি বলছেন বন্দর ব্যবহারকারীরা। প্রতিবাদে শ্রমিক কর্মচারীরাও রাজপথে আন্দোলনে সরব। এখন সব কমিশন, অফিসারদের কমিশন, আমলাদের কমিশন, দেশটাকে তারা খাচ্ছে, লুটেপুটে সব দৌড় দেবে জনগণের, শ্রমজীবী মানুষের। স্বার্থটা হচ্ছে আমেরিকা এবং ভারতের। তারা চায় যে এই বন্দরটা যদি ধ্বংস হয়ে যায়, ভারতের বন্দরগুলো চালু হবে। এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2017-18 সালের দিকে। সে সময় বন্দরে দায়িত্বরত এই কর্মকর্তার মতে তখন এনসিটিতে তাদের নিজস্ব অর্থায়ন এবং ঢাকা চট্টগ্রাম ফ্রেট করিডোর উন্নয়নের শর্ত ছিল। কিছু কিছু চুক্তি থাকে নন মানে ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, যেটা প্রকাশ করা যাবে না যদি যাদের সাথে হচ্ছে। আর কিছু কিছু অংশ আছে প্রকাশযোগ্য। জোর করে আমি এখনই করব ডিসেম্বরে, এটা নিয়ে আপত্তি আসলে হচ্ছে, এটা অযৌক্তিকও না। তবে অন্তর্বর্তী সরকার বারবার বলছে বন্দরের আধুনিকায়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটরের বিকল্প নেই। আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায়নি। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, আমাদেরকে কেউ প্রযুক্তি ঘরের থেকে এনে দেবে না। উই হ্যাভ টু আর্ন দ্যাট প্রযুক্তি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে পর্যটন কেন্দ্রগুলোয়। ভরা মৌসুমেও কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা তুলনামূলক কম। দুশ্চিন্তায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছেন আর সৈকতে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন? স্বাভাবিকভাবে আমরা সকাল থেকেই যে পরিমাণ পর্যটক দেখার কথা শুক্রবার হিসেবে, বিকেলে তার চেয়ে বেশি পর্যটক থাকার কথা, সে তুলনায় একেবারে নগণ্য। একেবারে আমি যেই পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটক থাকে সেই পয়েন্টটা হচ্ছে আপনার সুগন্ধা পয়েন্ট। সেই সুগন্ধা পয়েন্টেই পর্যটকের যে চাপ সেটি লক্ষ্য করা যায়নি। একেবারে এখানে যদি না থাকে তাইলে অন্যান্য পয়েন্টগুলোর অবস্থা এর চেয়ে আরও খারাপ হবে। এবং এটা নিয়ে আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, যারা বিভিন্ন আচার সহ বিভিন্ন পণ্যর এখানে যারা ব্যবসা করেন তাদের সাথেও আমরা কথা বলেছি। ক্ষুদ্র হকার, মাঝারি ধরনের যারা আছে তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু এটা নিয়ে শঙ্কিত এবং তারা বলছেন বর্তমান যে পরিস্থিতি দেশের, সেই অস্থিরতার কারণেই মূলত পর্যটকদের মধ্যে একটা ভয় কাজ করছে। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসবেন এবং যদি কোনো কারণে যেভাবে বিভিন্ন জায়গায়
বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। একটা অস্থিরতা তাদের একটা শঙ্কা তাদের মধ্যে কাজ করছে, সেজন্য তারাও শঙ্কিত সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন যাতে পর্যটন স্পটগুলো অন্তত সরকার নিরাপত্তার চাদরে ঢাকিয়ে রাখে, সেটি কিন্তু পর্যটকরা বলছেন। এবং পাশাপাশি আমরা হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, সেই হোটেলের অবস্থাও একেবারে 100% হওয়ার কথা শুক্রবারে, সেখানে একেবারে 50%-এর মধ্যে চলে আসছে বুকিং। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এহসান। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।